কম্পাইলার হচ্ছে যে আজকে আমরা যে টপিকটা দেখব সে টপিকটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। আমরা যদিও অন্য একটা টপিক পার্সিং দেখতেছিলাম, সো আজকে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন থেকে একটু জাস্ট দেখবো, এই জন্য যে আমরা ইনশাল্লাহ ঈদের পর থেকে এই জিনিসগুলোকে আর একটু ডিটেলসে দেখবো। আমাদের পার্সিং, তারপর লেক্সিক্যাল অ্যানালাইসিসটা বাকি আছে, এবং হচ্ছে যে আমাদের আর যা যা টপিকসগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ ঈদের পর থেকে দেখবো। আজকে হচ্ছে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে একটু দেখবো। আমরা প্র্যাকটিক্যাল সহ হচ্ছে আমাদের যে টপিকসগুলো হচ্ছে যে আমাদের দেখতে হবে সেগুলো আমরা ইনশাল্লাহ ঈদের পরে দেখবো। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এটা মোটামুটি আপনাদের পড়লেই হবে, যদিও এটা মেইন স্লাইড না, এটা হচ্ছে আপনাদের জাস্ট বোঝার জন্য। আর এটা বুঝে আমরা মেইন স্লাইডটা হচ্ছে তারপর দেখাবো, তাতে হচ্ছে আমাদের খুব ইজি হয়ে যাবে। এ সোর্স কোড ক্যান ডিরেক্টলি বি ট্রান্সলেট। আচ্ছা, প্রথমে আমরা বুঝি যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন জিনিসটা কি। কাহিনি হচ্ছে যে একটা সোর্স কোডকে, মানে আমরা সোর্স কোড লিখলাম, সোর্স কোড লিখলেই যে সেই সোর্স কোডটা ওইটাই যে মানে আউটপুট দেখাচ্ছে, এটার কোনো মিনিং নাই। পয়েন্টটা হচ্ছে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা বা কোডটা লিখেছি, প্রোগ্রামটা লিখেছি, সেই প্রোগ্রামটা লিখার পরে সেই প্রোগ্রামটাই যে আউটপুট দেখাচ্ছে তা কিন্তু না। সেই প্রোগ্রামটা প্রথমে হচ্ছে কি মেশিন আগে বুঝবে, বা মেশিনের বোঝার জন্য আগে একটা টার্গেট কোডে নিয়ে যাওয়া দরকার, বা টার্গেট একটা মেশিন কোডে নিয়ে যাওয়া দরকার। দ্যাট মিনস যদি আমরা এটাকে এভাবে বোঝাই যে টার্গেট মেশিন কোড বলতে কী বোঝায়, যে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে, যে ল্যাঙ্গুয়েজটা মেশিন বুঝতে পারে, এই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় মানে মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে ধরনের প্রোগ্রামে লিখছি না কেন, আলটিমেটলি সেটা কী করছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, এবং মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার পরে সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা আলটিমেটলি তার আউটপুটটা হচ্ছে দেখাচ্ছে। So a source code can directly be translated into its target machine code. Then why at all we need to translate the source code into an intermediate code, which then translated its target code? পয়েন্টটা হচ্ছে কি যে মানে এটা বলতে বোঝানো হচ্ছে যে যদি মেশিন কোডেই বোঝে, মেশিন কোডে যদি আমাদের ডিরেক্ট মানে কম্পিউটার বুঝতে পারে, তাহলে কেন আমাদেরকে আলটিমেটলি সোর্স কোড লিখতে হচ্ছে, বা সোর্স কোড লিখে সেই সোর্স কোডের জন্য আবার তাকে ইন্টারমিডিয়েট কোড বা এমন কি মানে ইউজ করতে হচ্ছে যে আমরা সরাসরি তো লিখতে পারতাম মেশিন কোড, তাতে আমাদের আরও সুবিধা হতো। পয়েন্টটা হচ্ছে যে মেশিন কোডটা শুধুমাত্র মেশিনই বোঝে, এমনভাবে ওটা লেখা হয়েছে 01 দিয়ে হেক্সা কোড দিয়ে এমনভাবে লেখা হয়েছে, সেটা আমাদের পক্ষে বের করা অনেক মানে বলতে গেলে খুবই ডিফিকাল্ট, যেটা হচ্ছে যে আমরা আউটপুটটা আমরা খুব সহজে বের করতে পারি না। বাট আমরা যদি এমন কোনো ল্যাঙ্গুয়েজ লিখি বা এমন কোনো ওয়েতে লিখি যে লিখিত ওয়েটা আমরা আমাদের খুব সহজেই বুঝতে পারতেছি, বাট সেই লিখিত ওয়েটা মেশিনের জন্য আমরা বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না বা কঠিন হচ্ছে না, বিকজ অফ মেশিন জিনিসটাকে কনভার্ট করে নিচ্ছে। যদি এমন হয় তাহলে সমস্যা কী, এই বিষয়টাকে বোঝানোর জন্য হচ্ছে কি আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা ব্যবহার করি। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা হচ্ছে কি যে টার্গেট কোডে নেওয়ার আগে আমার সোর্স কোডটা এমন একটা জায়গায় পৌঁছানোটা বা যে ওয়েটাতে হচ্ছে কি যে আমার প্রোগ্রামটাকে হচ্ছে যে কোনোভাবে আমরা বাধাগ্রস্ত না করি, বা আমরা আমাদের প্রোগ্রামটাকে আমরা যেন ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা মেশিন কোডে খুব দ্রুত সেটাকে কনভার্ট করতে পারবো। সো এটাই হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট কোড। সো দেখি আমরা, ইফ এ কম্পাইলার ট্রান্সলেট দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ টু ইটস টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজ উইদাউট হ্যাভিং দ্য অপশন ফর জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড, দেন ফর ইচ নিউ মেশিন এ ফুল নেটিভ কম্পাইলার ইজ রিকোয়ার্ড। পয়েন্টটা হচ্ছে কি, যদি কম্পাইলার যদি সোর্স কোডটাকে মানে ট্রান্সলেট নাই করতো বা ট্রান্সলেট করে টার্গেট মেশিন মতো নাই আনতো, তাহলে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কারণ কম্পাইলার কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এক একটা পিসির জন্য এক একটা যে কম্পাইলার, এক একটা কম্পাইলারের জন্য এক এক ধরনের মানে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা কম্পাইলার ইউজ করতে হতো। সো আমরা শুধুমাত্র আইডিটা মানে প্ল্যাটফর্মটা হচ্ছে জাস্ট আমাদের মতো করে দিই, বাট আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের মতো করে দিই, বাট কম্পাইলারটা আলটিমেটলি বা টার্গেট কোডের যে ট্রান্সলেশন, বা যেহেতু আমরা জানি যে কম্পাইলার মিনিট ট্রান্সলেট করে, সো টার্গেট কোডের যে ট্রান্সলেশনটা সেটা খুব ইজিলি হয়ে যায়।
So if a compiler translates the source language to its target machine language without having the option for generating intermediate code, then for each new machine a full native compiler is required. So প্রত্যেকটার জন্য কিন্তু তাহলে প্রত্যেকটা পিসির জন্য হচ্ছে কি তাহলে আমাদেরকে আলাদা আলাদা নেটিভ ল্যাঙ্গুয়েজ লাগতো, যেটা কিন্তু খুবই কষ্টসাধ্য। এই কষ্টটা থেকে বের হওয়ার জন্যই হচ্ছে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা ইউজ করি, যে আমরা সোর্স কোড যে ভাষায় লিখি না কেন টার্গেট কোডে নিয়ে যাওয়ার সময় টার্গেট কোডটাকে কম্পিউটারের নিজস্ব ভাষায় দেওয়া হবে, যাতে হচ্ছে যে কম্পাইলার খুব বেশি কষ্ট করতে না হয় বা আমাদেরকেও আলাদা আলাদা করে নতুন নতুন কম্পাইলার ইউজ করতে না হয়। Intermediate code eliminates the need of a new full compiler for every unique machine by keeping the analysis portion same for all the compilers. So intermediate code কী করে যে আবার নতুন করে হচ্ছে যে আমি একটা কম্পাইলার ইউজ করবো বা কম্পাইলার নিব, সেই জিনিসের বা সেই টার্গেটটাকে সে ডিলিট করে দেয়। তার চেয়ে বরং সে একই জিনিসটাকে হচ্ছে কি ভিন্ন রকম অ্যানালাইসিস করে বা একই কম্পাইলার ইউজ করে হচ্ছে কি জাস্ট ল্যাঙ্গুয়েজটা ভিন্ন থাকুক, আমার কম্পাইলারটা সেম থাকুক, যে আমার প্রত্যেকবার যেন নতুন নতুন পিসির জন্য নতুন নতুন ল্যাঙ্গুয়েজ বা নতুন 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 কম্পাইলার আমাকে, ল্যাঙ্গুয়েজ না ঠিক, কম্পাইলার আমাকে ইউজ করতে না হয়। যে একটা কম্পাইলারই থাকবে, সেই কম্পাইলারটা হচ্ছে কি বা সে ট্রান্সলেট করে আমাকে দেখাই দেবে। সো এই জিনিসটা কিন্তু কম্পাইলারের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমাদের আলটিমেটলি কম্পাইলিং যে হচ্ছে, আমাদের যে কোড কম্পাইলেশন হচ্ছে, তারপর হচ্ছে যে কনস্ট্রাকশন যে হচ্ছে বা আমরা যে আউটপুট দেখতে পাচ্ছি প্রোগ্রামের, সো সেটা ল্যাঙ্গুয়েজ যেমন দেখেন আমরা জাভা লিখি, সি লিখি, সি প্লাস প্লাস লিখি বা পাইথন লিখি, যাই লিখি না কেন আমাদের জাস্ট আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা। বাট টার্গেট মেশিনে কিন্তু আপনি একই কোড ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখলেও কিন্তু আউটপুট একই রকম দেখানোর কথা, বিকজ অফ কম্পাইলার বা কম্পিউটার কিন্তু একই জিনিসই বুঝতেছে। সো কম্পিউটারকে একই জিনিস বোঝানোর জন্য কম্পিউটারকে একই জিনিস দেওয়া লাগবে। The second part of compiler synthesis is changed according to the target machine. So second partটা কি কম্পাইলারের যে সিনথেসিস ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু টার্গেট মেশিন, যে মানে এটাকে বলতে পারেন যে কম্পাইলারের আরেকটা পোর্শন, যেটাকে আমরা সেকেন্ড পোর্শন বলে নামকরণ করতে পারি, যে এটা টার্গেট মেশিনের কোড অনুযায়ী হচ্ছে বা টার্গেট মেশিন কি বুঝতে চায় তার অনুযায়ী হচ্ছে কি চেঞ্জ অটোমেটিক হয়ে যায়। ইট বিকামস ইজিয়ার টু অ্যাপ্লাই দ্য সোর্স কোড মডিফিকেশনস টু ইম্প্রুভ কোড পারফরমেন্স বাই অ্যাপ্লাইং কোড অপটিমাইজেশন টেকনিক অন দ্য ইন্টারমিডিয়েট কোড। ইট বিকামস ইজিয়ার টু অ্যাপ্লাই দ্য সোর্স কোড মডিফিকেশনস টু ইম্প্রুভ কোড পারফরমেন্স বাই অ্যাপ্লাইং কোড অপটিমাইজেশন টেকনিক্স অন দ্য ইন্টারমিডিয়েট কোড। আমরা সোর্স কোডটাকে খুব সহজে মডিফাই করতে পারি যদি আমাদের কম্পাইলার ভিন্ন না হয় বা একই পিসির জন্য, ধরেন যে আমি একটা কোড লিখলাম, সেই কোডটা হচ্ছে অন্য পিসি নিয়ে গেলাম, এখন সেই পিসিতে হচ্ছে কি তার কম্পাইলার ভিন্ন বা তার জন্য যেটা দেয়া হচ্ছে সেটা ভিন্ন, এখন তার জন্য কি আমরা আবার চেঞ্জ করতে হবে না। সো আমি যদি কম্পাইলার থেকে মানে এক কম্পাইলার থেকে অন্য কম্পাইলারে নিয়েও যাই, এক পিসি থেকে অন্য পিসিতে নিয়ে যাই, তাও যেন আমার কোনো প্রবলেমের পড়তে না হয় বা আমি যেন খুব সহজেই আমার আগের কোডটাকে মডিফাই করে আউটপুট বের করতে পারি। সো তাতে হচ্ছে কি কোড অপটিমাইজেশন টেকনিক। আচ্ছা, এখানে একটা নতুন টপিক আসতেছে, সেটা হচ্ছে কি কোড অপটিমাইজেশন। সো কোড অপটিমাইজেশন জিনিসটা কি? Optimization is a program transformation technique which tries to improve the code by making it consume less resources and deliver high speed. আচ্ছা, কোড অপটিমাইজেশন হচ্ছে কি যে আমরা অর্থ ঠিক রাখবো বাট কোডটাকে এমনভাবে লিখবো যাতে কোডের অর্থ চেঞ্জ না হয় কিন্তু আমার মেমোরি কম লাগে এবং স্পিডটা বেড়ে যায়। দ্যাট মিনস হচ্ছে আমি আমার প্রোগ্রামটাকে ছোটো করে ফেলবো এবং আমার প্রোগ্রামটা ছোটো হওয়ার পরে আমার আলটিমেটলি অর্থটাও চেঞ্জ হচ্ছে না এবং মেমোরিও কম লাগতেছে। In optimization, high-level general programming constructs are replaced by very efficient low-level programming codes. A code optimization আচ্ছা, এই জিনিসটা একটু আপনাদেরকে বলি, খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে কি যে যেহেতু আমার আলটিমেটলি মেমোরিটা কমানো দরকার, মেমোরি কমানো মানে হচ্ছে যে আমার প্রসেসিং স্পিড বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে। আমার মেমোরির উপর চাপ কম পড়লে তখন মেমোরিটা অনেক বেশি জিনিস নিতে পারবে এবং প্রসেসরকে মেমোরির প্রতি যে চাপটা সেটা কমে যাবে। দ্যাটস ওয়াই প্রসেসর ওই কাজ থেকে দূরে সরে প্রসেসর তাকে দেওয়া বা তাকে ডেপ্লয়েড যে কাজটা হয়েছে সেই কাজে বেশি মনোযোগ দিতে পারবে এবং তাতে হচ্ছে কি কম্পাইলার বা আমাদের প্রোগ্রামিংয়ের বা প্রসেসিংয়ের স্পিডটা বেড়ে যাবে, আলটিমেটলি এমনিতেই অনেক বেড়ে যাবে। সো
এই কাজটা করার জন্য কি করা হয়, হাই লেভেল আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো লিখি বা যে ধরনের প্রোগ্রামগুলো লিখি সবগুলোই কিন্তু এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, C++ সবগুলোই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে এমন ল্যাঙ্গুয়েজে আনা হয় যে ল্যাঙ্গুয়েজটা কি আলটিমেটলি তার জায়গা কম লাগে, এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসি যাতে হচ্ছে কি আমার কারণ কম্পিউটারের ভেতরে কী হচ্ছে সেটা তো আমার দেখার বিষয় না, আলটিমেটলি আমার দেখার বিষয়। আমি যখন অ্যাজ এ কোডার বা প্রোগ্রামার বা ডেভেলপার হিসেবে কাজ করতেছি তখন কিন্তু আমার এটা দেখার বিষয় না যে আমার ভেতরের ল্যাঙ্গুয়েজটা কতটুকু হাই লেভেলে কাজ করতেছে। সো হাই লেভেল হোক লো লেভেল হোক, প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের আউটপুটটা চাই, আউটপুটটা আমরা দেখতে চাচ্ছি। সো আউটপুটটা দেখার জন্য আমরা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলি বা সেটা যদি কম্পাইলার নিজেই করে ফেলে বা কম্পিউটার নিজেই করে ফেলে তার প্রসেসরের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা খুব ইজি হয়ে যায় এবং মেমোরি কিন্তু কম লাগতেছে, এবং যার ফলে হচ্ছে কি সবচেয়ে যে আউটপুট যেটা সেটা হচ্ছে কি আমার কোড অপটিমাইজ হচ্ছে। কোড অপটিমাইজ হলেই কিন্তু আমার জন্য কোডটাকে ট্রান্সলেট করা ইজি। কারণ যেমন দেখেন আমি একদম যদি নেটিভ বাংলা বল, নেটিভ বাংলা খুব ভালো বুঝি, সো অনেক হাই লেভেল ধর বা আমি নেটিভ ইংলিশ ভালো বুঝি, আমার জন্য যদি অনেক হাই লেভেলের খুব বড় সিনোনিম দিয়ে ইংলিশ বা অন্য কোনো মানে ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ভাষা বলা হয় আমার জন্য বুঝতে কঠিন হবে। তো আমার জন্য যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয় আমার জন্য বুঝতে সুবিধা হবে, আমি খুব দ্রুত কথা বলতে পারবো বা কথার অ্যান্সারটা বুঝতে পারবো। এই জিনিসটাই যদি করা হয় সেক্ষেত্রে হচ্ছে কি যে আমার জন্য দরকার লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ফুললি ইউজ করা হয়েছে আমাদের কম্পাইলারের জন্য। দ্য আউটপুট কোড মাস্ট নট ইন এনি ওয়ে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম। সো যদি আমাকে কোড অপটিমাইজ করতে হয় আমাকে কয়েকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি যে বা কয়েকটা রুল থাকতে হবে। 3টা রুলে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে কি যে দ্য আউটপুট কোড মাস্ট নট ইন এনি ওয়ে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম। আউটপুট কোডটা অবশ্যই প্রোগ্রামের আমার যে আউটপুট কোডটা আছে সেটা কোনোভাবেই কিন্তু আমার প্রোগ্রামের মিনিংটাকে চেঞ্জ করবে না। অপটিমাইজেশন শুড ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড ইফ পসিবল দ্য প্রোগ্রাম শুড ডিমান্ড লেস নাম্বার অফ রিসোর্সেস। অপটিমাইজেশনটার অবশ্যই দরকার কি যে আমার প্রোগ্রামের স্পিডটা বাড়ানো, এবং যদি পসিবল হয় এবং তারপর পাশাপাশি এটা করতে হবে যে রিসোর্স যেন কম লাগে। সো আমার প্রথম কথাই হচ্ছে কি যে আমার স্পিডটা বাড়াতে হবে। আমার কম্পিউটারের মেইন কাহিনী হচ্ছে আমার প্রসেসর স্পিড বাড়ানো, প্রসেসর স্পিড বাড়াতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে যে আমার রিসোর্সটাও কম লাগতে হবে। সো এটাই হচ্ছে কি আমার অপটিমাইজেশনের একটা খুব গুরুত্বপূর্ণ রুল। 3টে রুলের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে কি যে আমার টাইম মানে আমার স্পিডটা বাড়াইতে হবে, তার পাশাপাশি হচ্ছে কি আমার রিসোর্সটাও কিন্তু কমাইতে হবে, লেস নাম্বার অফ রিসোর্স আমরা ইউজ করতেছি। অপটিমাইজেশন শুড ইটসেলফ বি ফাস্ট অ্যান্ড শুড নট ডিলে দ্য ওভারঅল কম্পাইলিং প্রসেস। এমন যেন না হয় অপটিমাইজ করতে গিয়ে ছোটো করতে গিয়ে আমার মেন কাজে হ্যাম্পার্ড হয়ে গেছে বা আমার মেন কম্পাইলিং প্রসেসই ডিলে হয়ে গেছে, এটা যেন না হয়। এই 3টা রুলকে ফলো করে হচ্ছে কি আমরা কোড অপটিমাইজ করতে পারি। সো efforts for an optimized code can be made various levels of compiling the process. সো কাহিনী হচ্ছে যে কোড অপটিমাইজ করার জন্য আমরা মেইনলি কী কাজ করি, কিছু কী লেভেলে কাজ করি। সেটা হচ্ছে কি অ্যাট দ্য বিগিনিং ইউজার্স ক্যান চেঞ্জ অর রিঅ্যারেঞ্জ দ্য কোড অর ইউজ বেটার অ্যালগোরিদমস টু রাইট দ্য কোড। বিগিনিংয়ে কী হচ্ছে ইউজাররা কী করে যে চেঞ্জ করতে পারে অথবা রিঅ্যারেঞ্জ করতে পারে কোডটা, অর ইউজ বেটার অ্যালগোরিদমস টু রাইট দ্য কোড। প্রথমে কী করতে পারে ইউজাররা কোডটাকে চেঞ্জ করে ফেলতে পারে বা কোডটাকে একটু ছোটো করে বা রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারে, অথবা কি খুব ভালো একটা অ্যালগোরিদম ইউজ করতে পারে যাতে হচ্ছে কি আমার কোডটা খুব সহজেই অপটিমাইজ হয়ে যায়। 2 হচ্ছে আফটার জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড দ্য কম্পাইলার ক্যান মডিফাই দ্য ইন্টারমিডিয়েট কোড বাই অ্যাড্রেস ক্যালকুলেশনস অ্যান্ড ইম্প্রুভিং লুপস। ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট করার পরে কম্পাইলার মডিফাই করতে পারে ইন্টারমিডিয়েট কোডটাকে বাই অ্যাড্রেস ক্যালকুলেশনস অ্যান্ড ইম্প্রুভিং লুপস। দেখেন এই যে আমরা একটু আগে ইটা দেখতেছিলাম, ইন্টারমিডিয়েট কোডটা দেখতেছিলাম। সো ইন্টারমিডিয়েট কোড আর কোড অপটিমাইজেশনটা খুব কাছাকাছি, একটার সাথে খুব মানে মিশে কাজ করে। দেখেন ইন্টারমিডিয়েট কোডটা হচ্ছে কি যে কোডটা আমি আমার ল্যাঙ্গুয়েজটা লেখার পরে, আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বা আমার সোর্স কোডটা লেখার পরে সেই সোর্স কোডটা ইয়াতে যাওয়ার আগে, টার্গেট করে যাওয়ার আগে যে ল্যাঙ্গুয়েজে হয় বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আনা বা তাকে ট্রান্সলেট করার জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজে আনা বা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, কনভার্ট করা। আমি চাইলে কী করতে পারি, যখন আমার ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট হচ্ছে তারপরে কম্পাইলার কী করতে পারে ইন্টারমিডিয়েট কোডটাকেই হচ্ছে কি আবার একটু
তার মধ্যে এমন ক্যালকুলেশন করতে পারে বা তার লুপটাকে হচ্ছে কি কোনোভাবে ইমপ্রুভ করতে পারে। লুপ ইমপ্রুভ করা বলতে কী বোঝায়, যে আমি আমার লুপ যে কাজ করতেছি বা আমার অ্যারের কাজ করতেছি, সো সেখানে যদি আমার মেমোরি কম লাগে, কম মেমোরি ইউজ করে আমি যেন কাজটা করতে পারি, তাতে হচ্ছে কি আমার মানে মেন কথাই হচ্ছে কি যে আমি যে জায়গায় 3টা লুপ লাগতে হবে সেই জায়গায় দেখি দুটো লুপ দিয়ে আমি কাজ পারি কিনা, আমার টাইম কমপ্লেক্সিটি কোনোভাবে কমাতে পারি কিনা, আমার স্পেস কমপ্লেক্সিটি কোনোভাবে কমাতে পারি কিনা। সো এই ওয়েতে হচ্ছে কি আমরা কোডটাকে অপটিমাইজ করতে পারি কিনা। কোড অপটিমাইজ করা বলতে কিন্তু এটা না যে কোডের লাইন কমানো, কোডের লাইনও কমানো, বাট এমনভাবে লাইনটা কমানো, যেমন ধরেন যে আপনি 1 থেকে 10 পর্যন্ত যোগ করবেন, 1 থেকে 10 পর্যন্ত যোগ করার জন্য আপনি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এভাবে বারবার করে যোগ করতে পারেন। আবার কিন্তু একটা ফাংশন ইউজ করতে পারেন, আবার কিন্তু লুপও ইউজ করতে পারেন। সো আপনার ওয়েতে আপনি কীভাবে চাচ্ছেন সেটা আপনি করতে পারেন, বাট দেখতে হবে যে আপনার পছন্দ কোনটা সেটা না, দেখতে হবে যে কম্পিউটার কোন জিনিসটাকে, আপনার পছন্দের পাশাপাশি কম্পিউটার কোন জিনিসটাকে খুব ইজিলি নিচ্ছে, বা কম্পিউটারের জন্য প্রসেসিং পাওয়ার বাড়ানো এবং মেমোরি কমানো দুটোর জন্য খুব ইজিলি হয়। এই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে কি আমাকে এফোর্টটা দিতে হবে অপটিমাইজেশনের ক্ষেত্রে। যখন আমরা টার্গেট মেশিন কোডটাকে প্রডিউস করব, তো কম্পাইলার ক্যান মেক ইউজ অফ মেমোরি হায়ারার্কি অ্যান্ড সিপিইউ রেজিস্টার। যখন টার্গেট মেশিন কোডটা প্রডিউস করতেছি, কম্পাইলার ক্যান মেক ইউজ অফ মেমোরি হায়ারার্কি অ্যান্ড সিপিইউ রেজিস্টার্স। কম্পাইলারটা যেন মেমোরি হায়ারার্কি এবং সিপিইউ, মেমোরি হায়ারার্কি জিনিসটা আপনাদেরকে আমি একদিন দেখাবো। মেমোরির কিছু হায়ারার্কি আছে, যে কোন মেমোরি মানে আপনার এটাকে বলা হয় প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এরকম মেমোরির কিছু হায়ারার্কি আছে, কোন মেমোরি বড় ছোট বা তার মধ্যে কি র্যাম রম আছে, এইগুলোর কিছু হায়ারার্কি আছে। সো সেই হায়ারার্কিটা মেনটেন করে যেন চলতে পারে। পাশাপাশি সিপিইউ রেজিস্টার বলতেও কিন্তু আলটিমেটলি মেমোরিই বোঝায়। সো রেজিস্টারের মেমোরি যেটা আছে বা রেজিস্টারের যে মেমোরি বা রেজিস্টার বলতে কিন্তু মেমোরি বলতে, বা সিপিইউ রেজিস্টার যেটা আছে, এটা আমাদের কম্পিউটার অর্গানাইজেশনে দেখানো হয়। সো সিপিইউ রেজিস্টারের যে মেমোরিটা বা সিপিইউ রেজিস্টার যদি বলি, সেটার হায়ারার্কিটা কতটুকু বেস্ট ওয়েতে সে ইউজ করতে পারতেছে, বা মেশিন কোডে নেওয়ার সময় কম্পাইলারটা কতটুকু সুন্দর করে জিনিসটাকে ইউজ করতে পারছে। অপটিমাইজেশন ক্যান বি ক্যাটাগরাইজড ব্রডলি ইন্টু 2 টাইপস, মেশিন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মেশিন ডিপেন্ডেন্ট। অপটিমাইজেশনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। সো এটা হচ্ছে আমরা একটু পরে যাবো, তার আগে হচ্ছে কি তাহলে কি আমরা মোটামুটি অপটিমাইজেশনটা বুঝতে পারলাম। সো অপটিমাইজেশনটা কিন্তু ওয়ান অফ দ্য রুল যে আপনার প্রোগ্রামটাকে ছোট করতে পারে, এবং আমার কম্পাইলিংয়ের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ফেজ বলতে পারেন। সো এটা আমাদের অবশ্যই কাজে লাগতেছে কোথায়, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে। আলটিমেটলি প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা ফেজে আমার কম্পাইলারের কাজে লাগতেছে, কম্পাইলিংয়ে কাজে লাগতেছে, বাট মানে আমরা কোন পর্যায়ে কোনটা যে কীভাবে ইউজ করতেছি সেটা হচ্ছে কথা। সো তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের এই জিনিসটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা কীভাবে হচ্ছে। ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি, যে আমরা ইন্টারমিডিয়েট কোড লিখার পরে বা ইন্টারমিডিয়েট কোডে আমি তো লিখতেছি না, আমি তো জাস্ট সোর্স কোডটাই লিখলাম। সোর্স কোডটা লিখার পর ইন্টারমিডিয়েট কোডে যাওয়ার আগে তার একটা রিপ্রেজেন্টেশন আছে। কীভাবে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। তো দেখেন, একটা হচ্ছে হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। ইন্টারমিডিয়েট কোডস ক্যান বি রিপ্রেজেন্টেড এ ভ্যারাইটি অফ ওয়েস অ্যান্ড দে হ্যাভ দের ওন বেনিফিটস। আমি জাস্ট একটু ব্যাখ্যা করছি আজকে জিনিসগুলো। এই জিনিসগুলোর ম্যাথমেটিক্যাল টার্মও আছে, আমরা সেই জিনিসগুলো দেখবো ইনশাল্লাহ। তখন হচ্ছে কি আমাদের বিষয়গুলো আরেকটু ইজি হয়ে যাবে, কারণ থিওরিটিক্যাল জিনিসগুলো চেয়ে প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু বেশি কাজে লাগে। তবে তার আগে থিওরিটিক্যালগুলো জানতে হয় বা বুঝতে হয়, একটু দেখতে হয় আর কি, রুলস আর কি। হাই লেভেল আয়ার হচ্ছে কি, হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ক্লোজ টু দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। They can be easily generated from the source code, and we can easily apply code modifications to enhance performance. But for target machine optimization, it is less preferred. হাই লেভেল আয়ারটা হচ্ছে কি, আপনি লিখার পরে খুব বেশি চেঞ্জ হচ্ছে না ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে, যে মানে তার চেঞ্জের পোর্শনটা খুবই কম। অর্থাৎ বলতে গেলে হাই লেভেলে যা লিখছি তার প্রায় কাছাকাছি থাকে। সো দে ক্যান বি ইজিলি জেনারেটেড ফ্রম সোর্স কোড, অ্যান্ড উই ক্যান ইজিলি অ্যাপ্লাই কোড মডিফিকেশনস টু এনহ্যান্স দ্য পারফরমেন্স। সো আমরা খুব ইজিলি জিনিসটাকে সোর্স কোড থেকে জেনারেট করতে পারি, এবং
ইজিলি, যেহেতু সোর্স কোড থেকে ইজিলি জেনারেট করতে পারতেছি, সো আমরা ইজিলি মডিফাইও করতে পারি, যার ফলে হচ্ছে কি আমরা পারফরমেন্সটাকে, এবং এটা কি করে পারফরমেন্সটাকে এনহ্যান্স করতে পারে। কিন্তু এটা খুব বেশি একটা প্রেফার্ড না, বা এটা খুব বেশি একটা কনসিডারেবল না, বিকজ অফ এটা কম্পিউটারের জন্য ভালো না, আমার জন্য ভালো অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ ক্লায়েন্ট, আমার জন্য এই জিনিসটা ভালো। বাট কম্পিউটার কিন্তু আপনি কিন্তু দেখে আসছেন একটু আগে আমাদের কোড অপটিমাইজেশনে যে আমরা লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করি। সো লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমার লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু সম্ভব আমার অপটিমাইজেশন দেখতে হয়। এখন দেখেন, দিস ওয়ান ইজ ক্লোজ টু দ্য টার্গেট মেশিন হুইচ মেক্স ইট সুইটেবল ফর রেজিস্টার অ্যান্ড মেমোরি অ্যালোকেশন, ইনস্ট্রাকশন সেট সিলেকশন এটসেট্রা। ইট ইজ গুড ফর মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশনস। দেখেন, মেমোরি অ্যালোকেশন কোন জায়গায় কোন জিনিসটা কখন মেমোরি, যেমন মনে করেন যে ছোটো একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন কোনো কিছু একটা কপি করলেন, কপি করে কোথাও পেস্ট করবেন, সেটা কোন মেমোরিতে যাচ্ছে। আবার ধরেন কোনো কিছু ফুললি রেখে দিলেন পার্মানেন্টলি, সেটা কোথায় যাচ্ছে। সো এটা হচ্ছে কি মেমোরি অ্যালোকেশন, কোথায় কখন কীভাবে মেমোরি অ্যালোকেট হচ্ছে। আমরা বাস দিয়ে হচ্ছে দেখি যে অ্যাড্রেস বাস বা হচ্ছে ডেটা বাস, কন্ট্রোল বাস, এরকম বাস দিয়ে হচ্ছে কি আমাদের অ্যালোকেশন দেখি বা ইনস্ট্রাকশন সেট সিলেকশন দেখি। যেমন দেখেন, আপনি এখন যোগ করবেন না বিয়োগ করবেন, ওটা ইনস্ট্রাকশন সেটের মানে মেমোরিতে আছে এবং ইনস্ট্রাকশন দেয়া আছে। এখন মেমোরি ওই সময় কোন প্রসেসটা করবে সেটা কিন্তু মেমোরি অ্যালোকেট করে নেয়। এটা প্রেফারেন্স অনুযায়ী কোনটা আগে দিয়েছে সেটা আগে অনুযায়ী, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফসিএফএস, সো এরকম থাকে আর কি। সো এখন টার্গেট মেশিনে লো লেভেল যদি থাকে, সেই জিনিসটা খুব দ্রুত হয় বলতে কি সেই কাজটা করা ইজি হয় কম্পিউটারের জন্য। সো তখন তার প্রেফারেন্স বেশি হয়, তার প্রেফারেন্সটা বেশি হয় এই জন্য যে মানে কিউতে তো সবাই আছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কিউতে আছে, রেডি কিউতে আছে। এখন তার মধ্যে থেকে কোন প্রসেসটা বা কোন কাজটা আগে হবে, এটা কিন্তু অনেকটা প্রায়োরিটি কিউ দিয়েও করা যায়, কোন কাজটা প্রায়োরিটি বেশি এবং কোন কাজটার আলটিমেটলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা খুব কম মেমোরি ইউজ করে প্রসেসরকে খুব কম কষ্টের মাধ্যমে জিনিসটা করা যায়, প্রসেসর কিন্তু সেটাকেই চুজ করবে। সো ওটা মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন, এবং এটা মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন বলতে এই জন্য বোঝাচ্ছে যে এটা মেশিনের জন্য খুবই দরকার। মেশিনের জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজটার চেয়ে হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের চেয়ে লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা বেশি কার্যকরী, বিকজ অফ এটা এই জন্য কাজে লাগে যে খুব দ্রুত কাজ করা যায়। এই সো এটা হচ্ছে কি আমাদের ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন।